14 জুন 1911। আজ থেকে প্রায় 112 বছর আগে এমন একটি ট্রেন যা নিজের প্রথম ট্রায়াল কিছু যাত্রী নিয়ে শুরু করে। আর এই ট্রেনের ভিতরে প্রায় 100টি যাত্রী, 6টি স্টাফ, একটা ইঞ্জিন, 3টা বগি ছিল। আর এইভাবে এই ট্রেনটি নিজের প্রথম যাত্রা শুরু করে। কিন্তু এই ট্রেনটা যখন এই টানেলের ভিতরে প্রবেশ করে, এই ট্রেনের সাথে এমন একটি ঘটনা ঘটেছে যা এখনও 112 বছর পরও এই ট্রেনের সাথে অদ্ভুত দৃশ্য চ্যানেলে আপনাদেরকে আবার স্বাগত। তবে কি ঘটেছিল এই ট্রেনের সাথে যা 112 বছর পরও মানুষের মনে ভয় আর আতঙ্ক গেঁথে আছে? তবে চলুন শুরু করা যাক। জ্যানেটি ট্রেন। ইটলির শহর থেকে এই রোম কোম্পানির ট্রেনটি রওনা দেয়। কেন কি এই ট্রেনের প্রথম ট্রায়াল ছিল, আর 100টা যাত্রী নিয়ে এই রোম কোম্পানির ট্রেনটি প্রচার শুরু করে। আর 100টি যাত্রী, 6টি স্টাফ, টোটাল 106টি মানুষ ছিল এই ট্রেনে। আর ইটলির সুন্দর রাস্তা দিয়ে যাওয়ার সময় যাত্রীরা এইসব দৃশ্যকে উপভোগ করে। আর এই ট্রেনটাও নিজের গন্তব্যের দিকে সময়ের সাথে সাথে এগিয়ে যাচ্ছিল। আর এই ট্রেনটাকে অনেক মানুষই তাদের এলাকাতেই যেতে দেখতে পায়। সবকিছু তো ঠিকই চলছিল, তারপরে যা ঘটলো এই ট্রেনের সাথে তা 112 বছর পরেও ইটলিবাসীদের মনে এখনও গেঁথে আছে। এই ট্রেনটি নিজের গতি নিয়ে এগিয়ে যাচ্ছিল সে লাস্ট স্টপের দিকে, তখনই তার সামনে একটি লাম্বুরিয়া নামের একটি টানেল এসে পড়ে। আর এই টানেলটি প্রায় 1 কিলোমিটার লম্বা ছিল। তারপর থেকে এই সুন্দর গল্পর মোড়টা একেবারে ঘুরে যায় ভয়ে আর আতঙ্কতে। তবে এই টানেলটাকে অনেক সময় আগে থেকে ব্যবহার করা হতো। তবে এই টানেলের ভিতর থেকে ট্রেন যাওয়া কোনো অসাধারণ ব্যাপার না। আর সেজন্য এই ট্রেনটি টানেলের ভিতরে ঢুকে পড়ে। তবে এবার আপনারা কান দিয়ে শুনুন। আর এই ট্রেনটি টানেলের একদিক থেকে অবশ্যই ঢুকে তো গেছিল, কিন্তু আরেক দিক থেকে কোনো দিনও বেরায়নি ট্রেনটি। আর এখানে ইটলির মানুষদের হোশ উড়ে যায়। আর এই ট্রেনটাকে এই টানেলের ভিতরে প্রবেশ করা একটা দিন কেটে যায়। তারপরেও এই ট্রেনের কোনো হদিশ পাওয়া যায়নি। আর এই জ্যানেটি নামের ট্রেনের কোম্পানির লোকরা জানায় যে এই ট্রেনের লাস্ট লোকেশন ছিল ল্যাম্বারিয়া টানেলে। তারপরে তাদের কাছে এই ট্রেনের কোনো ইনফরমেশন নেই। আর এইখান থেকে এই খবরটি রাষ্ট্রীয় থেকে সরকারের কানে যেয়ে পৌঁছায়। আর মানুষরা এই জেনে অবাক যে এই ট্রেনটি কোথায় যে অদৃশ্য হয়েছে। এই 1 কিলোমিটার টানেলের ভিতর থেকে এত বড় ট্রেনটি কিভাবে অদৃশ্য হয়ে যেতে পারে। আর সেজন্য কোম্পানি কিছু এক্সপার্টদেরকে এই টানেলের ভিতরে পাঠায়। আর এক্সপার্টরাও এর ভিতরে যেয়ে খোঁজাখুঁজি শুরু করে, কিন্তু তাদের হাতে কিছুই আসেনি। আর এইভাবে এই ট্রেনের খুঁজে পাওয়ার আশা একেবারে কমে যায়। আর এর জন্য কোম্পানি আর সরকারের অনেক অপমান হয়, কিন্তু সরকার আর কোম্পানি কিছুই করতে পারে না। আর এইভাবে সময়ের সাথে সাথে ট্রেন নিখোঁজ হওয়ার পোস্টার বানাতে দেওয়া হয়। আর এখান থেকে শুরু হয় এই ট্রেনের আসল ঘটনা। এই ট্রেন নিখোঁজ হওয়ার 2 দিন পরেই মেক্সিকোর 2টি যুবক জানায় যে তারা জ্যানেটি নামের ট্রেনের যাত্রী ছিল। আর এই ট্রেনটা টানেলের ভিতরে ঢোকার আগেই তারা লাফিয়ে বেরিয়ে যায় ট্রেন থেকে। তারপরে যখন এদেরকে জিজ্ঞাসা করা হয় এরা ট্রেন থেকে কেন নেমেছে লাফিয়ে, তারপরে এরা যা বলেছে তা শুনে আপনিও চমকে উঠবেন। ট্রেনটি টানেলের ভিতরে প্রবেশ করার আগে সাদা রঙের ধোঁয়া ছড়িয়ে যায়। আর এই টানেলের ভিতর থেকে ভয়ানক ভয়ানক আওয়াজ আসতে থাকে। আর এই দেখে ট্রেনের সব যাত্রীরা অনেকটা ভয় খেয়ে যায়। আর সেই সময় ট্রেনের স্পিড অনেকটা ড্রাইভার কম করে দেয়। আর সেই সময়তে এই 2 যুবক ট্রেন থেকে লাফিয়ে নেমে যায়, কিন্তু ট্রেন থেকে লাফানোর সময় তাদের শরীরে অনেক আঘাত লাগে। আর ওখানেই তারা অজ্ঞান হয়ে যায়। তারপরে টানেলের ভিতরে ট্রেনের সাথে কি হয়েছে তা একদমই বলতে পারেনি তারা। আর তাদের সাথে লাগাতার কথা বলার পরও এটা জানতে পারা যায়নি সেই ট্রেনের সাথে এমন কি হয়েছিল সেদিন। আর এই 2 যুবকের মানসিক অবস্থা একদমই ঠিক ছিল না। আর কিছুদিন পর এমন একটি ঘটনা সামনে আসেছে যা মানুষকে নতুন করে ভাবিয়ে তুলেছে। এই ঘটনা ছিল মেক্সিকোর এক ডক্টরের। সেই ডক্টরটি জানায় যে এই ট্রেনের রহস্যময় ঘটনার একদিন পর তার কাছে 104টি পেশেন্ট আসে, যা মানসিক অবস্থাতে একদমই ছিল না কেউ। ডক্টরটি জানিয়েছে যে তাদের কাছে জিজ্ঞাসা করেও কিছু জানতে পারা যায়নি, কেন কি তাদের মানসিক অবস্থা একদমই ভালো ছিল না। আর ডাক্তারের এমন কথা শুনে ইটলির সরকারও বিশ্বাস করতে পারছে না। এবার যদি ডাক্তারের কথা বিশ্বাস করা যায়, সেই ডাক্তারের কাছে পেশেন্টে ছিল 104টি, আর ওই 2 জনকে মিলে তাহলে হচ্ছে 106টি, যা এই জ্যানেটি নামের ট্রেনের যাত্রী ছিল। আর এইভাবে সময়ের সাথে সাথে এই জ্যানেটি নামের ট্রেনের ঘটনাকে ভুলতে থাকে সবাই। আর এইভাবে ইনভেস্টিং টিমরা নিজেদেরকে গুটাতে থাকে। আর সময়ের সাথে সাথে এই ঘটনাটা একটা ইতিহাসে পরিণত হয়। আর এই ট্রেনটাকে নিয়ে এমন এমন পরবর্তীতে কথা বেরায় যা শুনে আপনিও চমকে উঠবেন। হ্যাঁ বন্ধুরা, এই ট্রেনটাকে আলাদা আলাদা লোকেশনে দেখতে পায় মানুষরা, যেমনটা ইউক্রেন, রাশিয়া, মেক্সিকো, ইটলির আলাদা আলাদা শহরে দেখতে পায় অনেক মানুষই। আর যারা এই ট্রেনটাকে দেখতে পায় তারা জানায় যে এই ট্রেনটা একদম জ্যানেটি ট্রেনের মতনই দেখতে লাগে, সেম টু সেম। আর এর সাথে এমন একটি এই ট্রেনটাকে নিয়ে কথা বেরিয়ে এসেছে যা অনেকটাই অবাক করে দেয়।
যা কিছুটা হলেও এই ট্রেনের রহস্যটাকে কিছুটা কম করে দেয়। হয়েছিলটা কি, মেক্সিকোর একটি শহরে এই ট্রেনটাকে দেখা যায়, মানে জ্যানেটি ট্রেনটাকে দেখতে পায়, তাও আবার 1840 সালে। মানে এই জ্যানেটি নামের ট্রেনটা তৈরি হওয়ার 70 বছর আগে, মানে তখন এই জ্যানেটি নামের ট্রেনটা তৈরি হয়নি। এবার আপনারা ভাবছেন এটা কিভাবে সম্ভব, ট্রেন তৈরি হওয়ার 70 বছর আগে এই ট্রেনটাকে কিভাবে দেখতে পাবে মানুষরা। আর মেক্সিকোর এটা এক্সপার্টরা বলে যে এটাও হতে পারে, কেন কি ট্রেন এই টানেলের ভিতরে ঢোকার পর টাইম ট্রাভেল করেছিল বোধহয়, আর সেজন্য এই ট্রেনটি এই টানেলের ভিতর থেকে কখনো বেরায়নি। তবে কি বন্ধুরা, এটা কি সত্যি হতে পারে, টাইম ট্রাভেল একটি ট্রেন কি করতে পারে? তবে এই ট্রেনের ভিতরে ঢোকার পর যদি টাইম ট্রাভেল করতে পারে, তবে বাকি ট্রেনটা কেন টাইম ট্রাভেল করেনি এই টানেলের ভিতরে ঢোকার পর?